বিজয় তো কখনো কখনো ভীতুরাও পেয়ে যায়, কিন্তু কীর্তি এবং সফলতা কেবলমাত্র সাহসীরাই পায়। মহাভারতের ত্রয়োদশ দিনের যুদ্ধ শুরু হওয়ার আগে অভিমন্যুকে ঠিক এমনই কিছু কথা বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু কেন বলেছিলেন উনি, আমরা কি সেটা জানি? তিনি হচ্ছেন পরম ভগবান পরমেশ্বর, ভূত বর্তমান ভবিষ্যৎ তিনি সব কিছু জানেন। তাই উনি জানতেন যে ত্রয়োদশ দিনের ঘটনাটা ঠিক কী ঘটতে চলেছে। সেই জন্যই উনি আগে থেকে অভিমন্যুকে জানিয়ে দিয়েছিলেন যে তুমি কখনো ভয় পাবে না, সবসময় জীবন যুদ্ধে সাহস করে এগিয়ে যাবে, দেখবে তুমি কীর্তি লাভ করবে, নাম যশ খ্যাতি লাভ করবে, শ্রেষ্ঠত্ব প্রাপ্ত করবে। আমাদের আজকের বিষয়টা ঠিক অভিমন্যুকে নিয়েই। কে ছিল এই অভিমন্যু, যার পরাক্রম দেখে সমগ্র মহাভারত স্তম্ভিত? কে ছিল এই অভিমন্যু, যে কিনা কুরুক্ষেত্রে একা দাপি বেড়াতো এক সিংহের মতো? কে ছিল এই অভিমন্যু, যাকে মারতে কিনা সাতজন মহারথীর দরকার পড়েছিল? এবং কে ছিল সেই অভিমন্যু যার মৃত্যু এত নৃশংসভাবে, এত কষ্টদায়কভাবে হলো? কিন্তু কেন হলো, কি জন্যে হলো, কি কারণ ছিল? আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণ তার মামা ছিলেন, তাহলে ভগবান কি ছেলেটাকে বাঁচাতে পারতেন না? তাহলে ভগবান কেন তাকে বাঁচালেন না? কখনো ভেবে দেখেছেন কি? তাহলে এই ঘটনার পেছনে অ্যাকচুয়াল কারণটা কী ছিল, আপনাদের সেটাকে বুঝতে হবে। শ্রীকৃষ্ণদেব বেদব্যাস বলছেন যে মহাভারতের যে সমস্ত চরিত্রগুলো আছে তারা প্রত্যেকে কিন্তু কারণ না কারোর অবতার। হ্যাঁ, আমাদের প্রথম বিষয়টা আজকের সেটা হচ্ছে যে শ্রীকৃষ্ণ চাইলে অভিমন্যুকে তো বাঁচাতেই পারতেন, তাহলে শ্রীকৃষ্ণ কেন বাঁচালেন না? এই ঘটনাটা আজকে আপনাদের সামনে আমি বিস্তৃত আকারে ব্যাখ্যা দেবো। খুব মন দিয়ে ঘটনাটা শুনবেন এবং বুঝবেন যে এই কারণগুলো কী ছিল, কী উদ্দেশ্য ছিল এবং কেন হয়েছিল, প্রেক্ষাপট কী ছিল, কী জন্যে হয়েছিল। না হলে কিন্তু মনের মধ্যে একটা অন্য ধারণা থেকে যাবে। নিজের মনের দ্বন্দ্বের অবসান করুন এবং একটা নির্দিষ্ট ভাবনাতে উপনীত হন, তাহলে দেখবেন আপনাদের কাছে সমগ্র মহাভারত মহাকাব্য অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় হয়ে দেখা দেবে। মহাভারতের যুদ্ধের ত্রয়োদশ নম্বর দিনে, মানে যখন দ্রোণ পর্বত চলছে, সেখানে আমরা দেখতে পাই সুভদ্রা ও অর্জুনের পুত্র ছিলেন বীর অভিমন্যু। এই অভিমন্যু তার মাতার গর্ভে থাকাকালীন সমস্ত অস্ত্রবিদ্যা শিখে ফেলেছিলেন এবং উনি জানতেন যে কী করে চক্রব্যূহে প্রবেশ করতে হয়। এই চক্রব্যূহে যদি কেউ প্রবেশ করতো, সে কিন্তু বেরোনোর কৌশলটা ঠিক জানতো না। অনেকেই ছিল যারা চক্রব্যূহে প্রবেশ করতে পারতো, কিন্তু তাদের বেরোতে পারতো না। ঠিক সেরকমই অবস্থা। কৌরবরা যখন দেখলো যে এই একজন বালক কিনা তাদেরকে এত ত্রস্ত করে দিয়েছে, তাদের সমস্ত সেনাকে চোখের নিমিষে সংহার করে দিচ্ছে, এত পরাক্রমশালী, এই অভিমন্যুর কারণেই কিন্তু দুর্যোধন নিজের ভ্রাতাদেরকে ভীমের হাত থেকে বাঁচাতে পারেননি। তাই দুর্যোধন খুবই চিন্তিত ছিলেন। উনি ভাবছিলেন কীভাবে এই অভিমন্যুকে হত্যা করা যায়। অভিমন্যুকে মারতে অনেকেই এসেছিলেন, কিন্তু সবাই মারা গেছিলেন, কেউ মারতে পারতো না। মানে এতটাই ক্ষমতা ছিল সেই বীর অর্জুন পুত্রের। কিন্তু এমন কি কারণ ছিল সুভদ্রা নন্দনের, যাকে কিনা কেউ পরাজিত করতে পারতো না? আসলে তিনি ছিলেন চন্দ্রপুত্র। যখন সমস্ত দেবতারা অংশ হিসেবে পৃথিবীতে আসছিলেন, যেমন আপনারা জানেন যে ধর্মরাজের অংশ হচ্ছে যুধিষ্ঠির, পবনদেবের অংশ হচ্ছে ভীম, ইন্দ্রের অংশ অর্জুন, নকুল সহদেব হচ্ছে অশ্বিনী কুমার দয়ের অংশ এবং কর্ণ হচ্ছে সূর্যনারায়ণের অংশ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা যে সমস্ত ক্যারেক্টারগুলো মহাভারতে আছে তারা হচ্ছে কারণ না কারোর অংশ এবং সেই সময় দেবতা থেকে তাদের জন্ম হয়েছে। ঠিক একইভাবে যখন অভিমন্যুর জন্মটা হয়েছিল চন্দ্রদেবের অংশ থেকে, এবার স্বর্গের সমস্ত দেবতারা আলোচনা করছে যে কার কার পুত্র যাবে এবং তারা কতদিন থাকবে। তখন চন্দ্রদেব বললেন, দেখুন, আমি আমার পুত্রকে ঠিক পাঠাতে চাই না, আমি চাই না আমার পুত্রকে এই মর্তে পাঠাতে। কি হবে পাঠিয়ে? তখন সমস্ত দেবতারা তাকে বোঝাতে লাগলেন যে আপনি এমন ভুল করবেন না, আপনি আপনার পুত্রকে পাঠান। হ্যাঁ, সে খুব শীঘ্রই আপনার কাছে ফিরে আসবে। এই যে কথাটা যে দেবতারা, মানে দেবরাজ ইন্দ্র চন্দ্রদেবকে বলেছিলেন যে আপনার পুত্র খুব শীঘ্রই ফিরে আসবে এবং সে এমন কীর্তি লাভ করবে যেটা কিনা সমগ্র মহাভারতে কেউ অর্জন করতে পারবেই না। তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে এত তাড়াতাড়ি, এত কম বয়সে কেন অভিমন্যুর মৃত্যু হয়েছিল। কারণ তার পিতা চন্দ্রদেবকে কথা দিয়েছিলেন দেবতারা যে আপনার পুত্র মানে অভিমন্যু খুব শীঘ্রই আপনার কাছে ফিরে আসবে, এই নিয়ে আপনাকে চিন্তা করার কোনো কারণ নেই। ঠিক এই কারণের জন্য কিন্তু অভিমন্যুর তাদের মৃত্যু হয়েছিল। পরবর্তী বিষয়টা হচ্ছে যে অভিমন্যুর প্রতি এত রাগ কেন ছিল, এত রাগ কেন? আমরা জানি যে পাণ্ডবদের প্রত্যেকের নিজের নিজের পুত্র ছিল এবং এছাড়া অন্যান্য অনেক ছোটো ছোটো যোদ্ধারা এটা অংশগ্রহণ করেছিল। আপনারা যেমন বিরাট পুত্র উত্তরের কথা জানেন, প্রতিবিন্দ, সুতোসোম, শতানিক, শ্রুতকীর্তি, এই সমস্ত যারা পাণ্ডবদের পুত্র ছিল তারাও ছিল, এমনকি ঘটোৎকচ ছিল। তাহলে সবাইকে ছেড়ে দিয়ে কেবলমাত্র এই অভিমন্যুর ওপর এত রাগ কেন হলো জানেন কি? আসলে এই মহাভারতের যখন যুদ্ধ শুরু হয়েছিল তখন থেকে 12 নম্বর দিন পর্যন্ত অভিমন্যু কিন্তু দুর্যোধনকে আটকে রাখতো।
তখন না সবার প্ল্যানিং ছিল যে ও ওর সাথে যুদ্ধ করবে, তো ও ওর সাথে যুদ্ধ করবে। সেই অনুযায়ী অভিমন্যু কী করতো, দুর্যোধনকে আটকে রাখতো। ফলে কিন্তু দুর্যোধন এগোতে পারতেন না, এবং দুর্যোধনের চোখের সামনে তার সমস্ত ভাইদের মৃত্যু হয়ে যেত, সে কিচ্ছু করতে পারতো না। তখন থেকে কিন্তু তার একটা রাগ ছিল যে সে কোনো প্রকারে হোক অভিমন্যুকে বধ করবেই করবে, সে যে কোনোভাবেই হোক। তাই জন্য সে কী করলো, যে অভিমন্যুকে বধ করতে গেলে অর্জুনকে সরাতে হবে প্রথমত রাস্তা থেকে, নাহলে কিন্তু অভিমন্যুকে বধ করা যাবেই না। অভিমন্যুকে বাঁচানোর জন্য পিতারা আসবে, তারপরে তো যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেবেরা তো আছে, তাদের সবাইকে সরাতে হবে। তাহলে দুর্যোধন একটা পরিকল্পনা করলো। সে ঠিক করলো যে সংসপ্তকদের পাঠিয়ে দেবে অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে। হ্যাঁ, ঠিক সেই দিনকে অর্জুন গেছিলেন শ্রীকৃষ্ণের সঙ্গে হাজার হাজার সংসপ্তকদের বিরুদ্ধে লড়াই করার জন্যে। যে লক্ষাধিক সেনা দাঁড়িয়ে আছে সংসপ্তকদের, যারা কিনা আগুন ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিল যে আমরা আজকে অর্জুনকে বধ করব, নাহলে নিজের প্রাণ দিয়ে দেবো। সেই সংসপ্তকদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেছেন মহাবীর অর্জুন পরম ভগবানকে সঙ্গে করে। অর্জুন একা গেছেন, সবাইকে পরাজিত করে দিয়েছেন, ওনার কাছে কোনো ব্যাপার না। কিন্তু ওটা ছিল কৌরবদের একটা পরিকল্পনা যে অর্জুনকে যুদ্ধ থেকে একটু অন্যদিকে সরিয়ে রাখতে হবে। এই নয় কি তারা মহাভারতের যুদ্ধের বাইরে, না সেটা নয়, মহাভারতেরই যুদ্ধে, এবং ওটা শুধুমাত্র যুদ্ধটা ছিল সংসপ্তকদের সঙ্গে অর্জুনের, তাই অর্জুন সেখানে ব্যস্ত ছিলেন। এবার ধাপটা কি, যে বাকি যে পাণ্ডব 4 ভাই আছে তাদেরকে আটকাতে হবে, যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব। নকুল, সহদেবকে আটকানো যাবে, যুধিষ্ঠিরকেও আটকানো যাবে, কিন্তু ভীমকে তো আটকানো যাবে না, কারণ ভীমের তো বিশাল শক্তি, মানে ভয়ঙ্কর শক্তি ছিল ভীমের। তাকে বাসুকিনা আশীর্বাদ করেছিলেন তোমার হাতে সহস্র হাতির শক্তি হবে, তাহলে ভীমকে কী করে আটকানো যায়? সেই মুহূর্তে এলেন জয়দ্রথ, প্রচুর শিবের তপস্যা করে শিবের কাছ থেকে বরদান প্রাপ্ত করেছিলেন যে মহাভারতের যুদ্ধ চলাকালীন কেবলমাত্র একদিন সে পাণ্ডবদের পরাজিত করতে পারবে। একদিন, কেবলমাত্র একদিন। পাণ্ডবদের মানে 4 ভ্রাতাদের, অর্জুনকে নয়। ভগবান শিব এটাও বলেছিলেন যে তুমি অর্জুনকে কখনোই পরাজিত করতে পারবে না, তুমি যাই করে নাও না কেন, অর্জুন ছাড়া তুমি সবাইকে পরাজিত করতে পারবে। ঠিক সেই কারণের জন্যই কিন্তু কৌরবরা বুদ্ধি করে শকুনির পরামর্শ অনুযায়ী অর্জুনকে অন্যদিকে পাঠিয়ে দিলেন যুদ্ধক্ষেত্রের। অর্জুন চলে গেল অন্যদিকে যুদ্ধ করতে। এই দিকে বাকি 4 ভ্রাতারা আছে, তারা ভালো করেই জানে অর্জুন চলে গেছে, মানে অর্জুন এখন আসবে না, যুদ্ধ শেষ করে ফিরবে, তাহলে অর্জুনের ঝামেলাটা মিটে গেল। এবার 4 ভ্রাতারা আছে, 4 ভ্রাতারা যুদ্ধে পারদর্শী। তখন গুরু দ্রোণাচার্য চক্রব্যূহ রচনা করলেন। সেই চক্রব্যূহ ছিল সব থেকে শক্তিশালী এবং অভেদ্য ব্যূহ। এর ভেতরে কেউ প্রবেশ করতে পারত না, যদি না সে বড় যোদ্ধা হয়। যদি সে বড় যোদ্ধা হয়, যদি সে জ্ঞানী হয়, যদি তার মধ্যে সম্পূর্ণ জ্ঞান থাকে সে ব্যূহটা ভেদ করে চলে যাওয়ার, তবে কিন্তু সে চক্রব্যূহে প্রবেশ করতে পারতো না, হয়তো কিন্তু পারতো না। সেই চক্রব্যূহে প্রবেশ করার কৌশল একমাত্র অভিমন্যু জানতো। সবটাই কিন্তু পরিকল্পনা। অর্জুনকে দূরে সরিয়ে দাও, চক্রব্যূহ রচনা করো। চক্রব্যূহ রচনা করলে কিন্তু পাণ্ডবরা ঢুকতে পারবে না, একমাত্র অভিমন্যু ঢুকতে পারবে। তো অভিমন্যুর জন্য চক্রব্যূহটা রচনা করে দাও, তাহলে তো অভিমন্যুর পেছন পেছন পাণ্ডবরা ঢুকে যাবে, অভিমন্যুকে তো মারা যাবে না। তাহলে পাণ্ডবদেরকে আটকে দাও দ্বারের মুখে। কে আটকাবে? জয়দ্রথ একা আটকাবে, কারণ জয়দ্রথ সেই বরদানটা পেয়েছিল কেবলমাত্র একদিন সে পাণ্ডবদের হারাতে পারবে, একদিন। পরিকল্পনাটা দেখুন একবার। অর্জুন একদিকে, পাণ্ডবদের আটকানোর জন্য জয়দ্রথ দাঁড়িয়ে আছে শুধুমাত্র নিরুপায় হয়ে, এবং পরম আনন্দে অভিমন্যু সেই চক্রব্যূহে সিংহের ন্যায় প্রবেশ করেছিলেন, এবং সেই সপ্ত রথীর সামনে দাঁড়িয়েছিলেন। যে 7 জন রথী ছিলেন তাদের সামনে অভিমন্যু বীর বিক্রমে যুদ্ধ করেছিলেন সারাদিন ব্যাপী। তাই কত কষ্ট দেওয়া হয়েছিল, তার উপর অত্যাচার করা হয়েছিল, কিন্তু তিনি যুদ্ধ করে যাচ্ছেন, যুদ্ধ করছেন। কখনো কিন্তু একবারও বলেননি আমায় ক্ষমা করে দাও, আমাকে ছেড়ে দাও। তিনি হাসছেন। তাহলে আমরা জেনে নিই যে এই সপ্তরথী কারা কারা ছিল যারা কিনা অভিমন্যুকে হত্যা করেছিল। সপ্তরথী ছিল দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণ, দুঃশাসন, দুর্যোধন, শকুনি, অশ্বত্থামা। এই 7 জন মিলে কিন্তু অভিমন্যুকে হত্যা করেছিল। অভিমন্যু হাসছে। দুর্যোধন বলছে যদি ও আমার কাছ থেকে ক্ষমা না চায় আমি ওকে কিন্তু হত্যা করবো না, আমি কষ্ট দিয়েই যাব। সবাই কষ্ট দিচ্ছে, প্রত্যেকে কষ্ট দিচ্ছে, মানে এত করুণভাবে হত্যা করেছিল, এত করুণভাবে আপনারা সেটা কল্পনাও করতে পারবেন না। তাও মনে যুদ্ধ করছে, হাসতে হাসতে যুদ্ধ করছে। কি পরাক্রম দেখুন, কি জীবন দেখুন, কি শেখাচ্ছে দেখুন। জীবনে যত কষ্টই হোক শুধু নিজেকে কিন্তু সামনে এগিয়ে যেতে হবে। ভগবানের সেই কথা তার মাথায় আছে যে বিজয় তো ভীতুরাও প্রাপ্ত করে দেয়, সফলতা কৃতিত্ব কিন্তু যারা সাহসী তারাই প্রাপ্ত করতে পারে, নাহলে কিন্তু কেউ পারে না। যুদ্ধ প্রায় শেষের দিকে। এই মুহূর্তে কর্ণের খুব কষ্ট হচ্ছিল। কর্ণ জানতেন যে অভিমন্যু তার ভ্রাতার পুত্র, কর্ণ জানতেন অর্জুন তার কে হয়।
ওই জন্য ওনার অনেকটা বেশি কষ্ট হচ্ছিল। উনি দেখছিলেন ওনার চোখের সামনে ওনার ভ্রাতুষ্পুত্রের মৃত্যু হচ্ছে, উনি দাঁড়িয়ে আছেন, উনি যে সংকটে উনি কাকে সাহায্য করবেন উনি নিজেও বুঝতে পারতেন না। উনি ভাবতেন আমি দুর্যোধনের এত উপকারটা কী করে অবহেলা করব, আবার কুন্তিপুত্র, মানে উনি ঠিক করতে পারতেন যে উনি কী করবেন। এবং উনি সেই মুহূর্তে গেলেন যে আর না অনেক হয়েছে, এইবার আমি অভিমন্যুকে মুক্তি দিয়ে দিচ্ছি, অভিমন্যুকে আর কষ্ট দিও না, আমি ওকে হত্যা করে দিচ্ছি, ছেড়ে দাও। এই বলে মহাবীর অঙ্গরাজ কর্ণ এর তলোয়ার নিয়ে গেলেন, অভিমন্যুর কাছে গেলেন। অভিমন্যু কর্ণকে বলছেন, হে অঙ্গরাজ, আপনি আমার পিতাকে বলবেন যে আমি তার নাম কলঙ্কিত হতে দিইনি, আমি শেষ পর্যন্ত যুদ্ধ করে গেছি। আপনি আমার মাতাকে বলবেন যে আমার পরাক্রমটা কীরকম ছিল, আমি কিন্তু ক্ষমা চেয়ে নিইনি, আমি কিন্তু একজন আদর্শ ক্ষত্রিয়ের মতো যুদ্ধ করে গেছি। মহাবীর কর্ণের চোখে জল। তিনি বলছেন, হে পুত্র, তুমি আজকে যা করলে এটা কেউ করতে পারবে না। বিশ্বের শ্রেষ্ঠ যোদ্ধার কৃতিত্ব না তোমার পিতা পাবে, না আমি পাবো, না মহামহিম ভীষ্ম, না গুরু দ্রোণাচার্য, কেউ পাবে না পুত্র, তুমিই পাবে। তুমিই হবে বিশ্বের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা, তুমি পাবে সেই সম্মান, সেই কৃতিত্ব যেটা কিনা কেউ অর্জন করতে পারেনি, পারছে না, কখনো পারবেও না। তুমি সেই উত্তম যোদ্ধা হবে, তুমিই শ্রেষ্ঠ হবে এবং তোমার কৃতিত্ব সময়ের শেষ পর্যন্ত থেকে যাবে। তুমি আমাদের ক্ষমা করে দিও পুত্র। এই বলে কর্ণ অভিমন্যুকে হত্যা করে দিলেন। অভিমন্যু বধ হয়ে গেল। এর মাধ্যম দিয়ে কিন্তু অনেকেই কর্ণকে দোষারোপ করতে পারেন, কিন্তু কর্ণের প্রধান উদ্দেশ্য ছিল কিন্তু অভিমন্যুকে মুক্তি প্রদান করা। এবং অভিমন্যু আমাদের যে জিনিসটা দেখাচ্ছেন যে জীবনে যদি সংগ্রামও আসে, সংকটাপন্ন অবস্থা এসে গেলে আমাদের কিন্তু হাসি মুখে সেটা গ্রহণ করতে হবে এবং সামনে এগিয়ে চলতে হবে। জীবনের চক্রবুয়ে আটকে থাকলে কিন্তু হবে না। আমরা অনেকেই দেখে থাকি যে একটা ধরুন খুব ভালো ক্রিকেট ম্যাচ হচ্ছে, ক্রিকেট টিমের কোনো একটা দলের হার নিশ্চিত আছে, ধরুন সেই টিমের কোনো একটা ব্যাটসম্যান হাই স্কোরিং রান করে দিল, সে ম্যাচটা হয়তো হেরে গেল, হয়তো তারা ম্যাচটা হেরে গেল, কিন্তু তার যে অত বেশি রান এবং তার যে শেষ পর্যন্ত টিকে থাকার যে দক্ষতা, যে লড়াকু মনোভাব, যে একটা বীরের যে চরিত্র, একজন যে সফল ব্যক্তির যে লক্ষণগুলো প্রকাশ পায় তার ওই জেদের মধ্যে দিয়ে, তার ওই টিকে থাকার মধ্যে দিয়ে, এটা আমাদের শেখাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখবেন যদি কোনো ক্রিকেট ম্যাচে একটা টিম হয়তো হেরে গেছে, কিন্তু সেই টিমের পক্ষ থেকে যে সবচেয়ে বেশি রান করেছে তাকে কিন্তু সম্মানিত করা হয়, তাকে কিন্তু পুরস্কার দেওয়া হয়, তার কিন্তু অনেক নাম করা হয় না যে বাকিরা তো যুদ্ধ করতে পারেনি, বাকিরা তো খেলতে পারেনি, এ কিন্তু খেলতে পেরেছিল, এ ভালো প্লেয়ার, এ ভালো ক্রিকেটার। সেরকম কিন্তু এই মহাভারত আমাদের সেটা শেখাচ্ছে যে সবাই না পারলেও তুমি কিন্তু নিজের চেষ্টা অনুযায়ী লড়াই করে যাবে, কখনো ব্যর্থ হবে না, কখনো কিন্তু পরাজয়কে স্বীকার করবে না যতক্ষণ তোমার মৃত্যু হচ্ছে। অভিমন্যু শেখাচ্ছেন যতক্ষণ না মরবো ততক্ষণ যুদ্ধ করে যাব, তবেই কিন্তু আসল কৃতিত্ব পাবো। যদি আমরা পরাজিত মনে করি তাহলে পরাজিত। অভিমন্যু কিন্তু হত্যা হয়েছিল, অভিমন্যু কিন্তু মারা গেছিলেন, উনি কিন্তু কখনো নিজেকে পরাজিত বলে মনে করেননি, ওই জন্য তিনি পরাজিত হননি। আজও প্রতিটা মানুষের কাছে ওনার যে সম্মান, ওনার কৃতিত্বের যে গুণগান করা হয়, সেইরকম গুণগান কিন্তু না কর্ণের করা হয়, না অর্জুনের করা হয়, না ভীষ্মের করা হয়, না দ্রোণাচার্যের করা হয়, কারুর করা হয় না। একমাত্র অভিমন্যুর প্রতি মানুষের এত ভালোবাসা, এত উদারতা কেবলমাত্র তার সেই জেতার মনোভাব, টিকে থাকার কৌশল, কৃতিত্বের ওপর, তার ধর্মপথে অটল থাকার ওপর, তার কর্তব্য পালনের দক্ষতার ওপর। নমস্কার।